কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হারো সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হরে সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হারো সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ তোরা আয় 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 আমার ভাই চল 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 তোরা বৃন্দাবনে যায় তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যায় একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে সবাই মিলে হরি হরি বল। বাহু তুলে নাচো না মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে 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 শ্রীগুরুনিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বলি বৌমা গো, ভালোবাসি আমরা নাচতে নাচতে গাইতে গাইতে না হ্যাঁ গো ওই যমুনার তীরে এসে গেছি। তাই নাকি বাসি হ্যাঁ গো, আর এই যমুনা পেরিয়ে আমরা ওপারে যাব। ও বাসি হ্যাঁ গো, তাই কি বলি জানো বলো গো বৌমা। এই যমুনা নদী ও বাসি কেমনে হয় বাবা ও বাসি গো এই যমুনা নদী কেমনে হয় বাবা মাসি গো যমুনা নদী কেমনে হব পার ও মাসি গো যমুনা নদী কেমনে হব পার ও মাসি গো যমুনা নদী কেমনে হব পার ও মাসি গো যমুনা নদী কেমনে হব পার মাসি গো যমুনা নদী কেমনে হব পার ও মাসি গো যমুনা নদী কেমনে হব পার ও মাসি কেমন করে পারাপার হব গো? আমরা সাঁতার দিয়ে চলে যাব। ও মাসি হ্যাঁ গো, সাঁতারের নদী নয় নামিতে লাগোয় ভয় হাতারির নদী নয় নামিতি লাগয়ে মা সাঁতারের নদী নয় নামিতে লাগোয় ভয় হাতারির নদী নয় নামিতি লাগয়ে মা দেখে আমার প্রাণ লাগে ভয় ও মাসি গো যমুনা নদী কেমনে হব পার ও মাসি গো যমুনা নদী কেমনে হব পার ও মাসি গো যমুনা নদী কেমনে হব পার এই বৌমা বলো মাসি আমি আমরা সাঁতার দিয়ে তো চলে যাব। ও মাসি হ্যাঁ গো, তা আমি কি বলি জানো বলো না। আমি কেমনে নামে নদীর জলে সাঁতার জানি না আলো মালো বলি ও গো মাসি তুমি আমায় নামতে বললো না আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না ও গো মাসি তুমি আমায় নামতে বললো না আবার ওই নদীতে কুমির আছে পাড়ার লোকে কয় আমি খাবে গিলে তাই প্রাণ লাগে ভয় প্রাণ লাগে ভয় প্রাণ লাগে ভয় আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না ও গো মাসি তুমি আমায় নামতে বলো 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 না এই এই নদীতে কুমির আছে। হ্যাঁ গো মাসি এই তোমায় কে বলেছে? ও মাসি ওই পাড়ার সখীরা সবাই বলেছে ও বৌমা তনে কই চুরে ওই এই নদীতে কি কুমির আছে রে? ও মাসি ওই সখীটা বলেছে ড্যামরায় খুঁচিয়া দেবো নিয়াপুরু কে রে? ওই কে কইছু নিয়াপুরু কুমির আছে রে? ড্যামরায় করে খুঁচিয়া দেবো নিয়াপুরু। ওই এই নদীতে কি কুমির আছে বৌমা? কুমির ও ও তো পুরা সংসারটা খাটে নিয়াপুরু। তোকে কইতে কইছি না মানে ও বৌমা কুমির নাই রে নাই নাই
ও মাসি কেমন করে পারাপার হবো? আমরা তো সাঁতার দিয়ে চলে যাব। ও মাসি আমি তো সাঁতার জানি না। ও তুমি সাঁতার জানো না? না গো মাসি। বৌমা আমার কি মনে হয় জানো? কি মনে হচ্ছে? এই নদী দেখে কি মনে হয় জানো? বলো। ওই যমুনায় আছে যখন তরুণী আছে, যমুনায় আছি যখন তরণী আছে, ওই যমুনায় আছে যখন তরুণী আছে, যমুনায় আছি যখন তরণী আছে, আই তরুণী আছে যখন তরুণী আছে যখন নাবিক আছে, যমুনায় আছি যখন তরণী আছি, যমুনায় আছি যখন তরণী আছে, তরুণী আছে যখন তরুণী আছে যখন নাবিক আছে, যমুনায় আছি যখন তরণী আছি, যমুনায় আছি যখন তরণী আছি, ডাকো তারে রাধে ডাকো তারে, ডাকো তারি রাধে ডাকো তারি, ডাকিলে নাবিক দেখো আসিতে পারে, যমুনায় আছি যখন তরণী আছি, যমুনায় আছি যখন তরণী আছে, এ বৌমা বলো। তবে নাবিকে স্মরণ নিতে হবে তো। তাই নাকি? এ বৌমা ও মাসি কি হয়েছে? ওই দেখা যাবে রে, ও মাসি ওটা কি দেখা যাচ্ছে? ও ওই তো দেখা যাবে। বৌমা কি দেখা যায় জানো? হ্যাঁ ওটা কি? বলি বহু দূরে এখানে অগতরি দেখা যায়, একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায়, একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায়, বহু দূরি এখানে তোরি দেখা যায়, একবার ভাসে একবার ডোবে মত যমুনা, একবার ভাসে একবার ডোবে মত যমুনা, ও গোরা হাতে ডাকো না তারে, নাবিক হলেও হতেও পারে, ও গো রাধে ডাকো না তারি, নাবে হলে হতেই পারে, বলি ও গোরা হাতে ডাকো না তারে, নাবিক হলেও হতেও পারে, ও গো রাধে ডাকো না তারি, নাবে হলে হতেই পারে, তেরি মোদের সহে না গো, তেরি মোদের সহে না গো, দাঁড়াতে যে পারি না গো, বহু দূরি এখানে তোরি দেখা যায়, একবার ভাসে একবার ডোবে মত যমুনা, একবার ভাসে একবার ডোবে মত যমুনা, যমুনায় একবার ভাসি একবার ডোবে মধ্য যমুনায়, একবার ভাসি একবার ডোবে মধ্য যমুনায়। বলি বৌমা বলো মাসি। আমার কি মনে হয় জানো? কি মনে হচ্ছে? এই নাবিক আমাদের সঙ্গে চাতুরালি করছে গো। তাই বুঝি? মিয়াপুর ও যা। মাসি। এ আমি একবার ডেকে দেখি নাবিক আসে কিনা। তবে একবার ডেকে দেখো দেখি। তাই যাচ্ছি শোনো। ও দেখি কান্ডারি কেমন করে থাকতে পারে। এসো তুমি ভাবের কান্ডারি, তোমায় মোরা স্মরণ করি, আমার নেও পা করিয়া দয়া, আমার নেও পার করিয়া দয়াল, আমার নেও পার করিয়া, তুমি ভবের কাটারি দাও তোমার চরণ তরি, আমার নিয়া পার, আমার নিয়া পার করিয়া দয়াল, আমার নিয়া পার করিয়া দয়াল, আমার নিয়া পার করিয়া, আমার নাহি কোনো সম্বল, আছো শুধু ভক্তি গাও,
জীবন এইটুকু নিয় ঠাকুর, এইটুকু নিয় ঠাকুর ধরিয়া দয়াল। আমার নিয়মার করিয়া দয়াল, আমার নিয়মার করিয়া। এসো তুমি ভবের কান্ডারি, দাও তোমার চরণ তরি, আমার নিয়পা, আমার নিয়পা করিয়া দয়াল। আমার নিয়মার করিয়া দয়াল, আমার নিয়মার করিয়া। ঠাকুরের জীবনে আমি যত দুঃখ পাই, মরমের বেদনা কারে গো জানাই। দয়াল মা ও দয়াল মা এ জীবনে আমি যত দুঃখ পাই, মরমের বেদনা কারে গো জানাই। তোরি বয়ে যায় এ ভব কিনারা, তোরি বয়ে যায় এ ভব কিনারা। এইটুকু নিয় ঠাকুর, এইটুকু নিয় ঠাকুর ধরিয়া দয়াল। আমার নিয়মার করিয়া দয়াল, আমার নিয়মার করিয়া। এসো তুমি ভবের কান্ডারি, দাও তোমার চরণ তরি, আমার নিয়পা, আমার নিয়পা করিয়া দয়াল। আমার নিয়মার করিয়া দয়াল, আমার নিয়মার করিয়া। দয়াল আমার নিয়পা করিয়া। বলি বৌমা গো, ভালোবাসি আরে নাবি কি সাড়া দিয়েছে? নাগবাসী সারা দেয়নি। সাড়া দিচ্ছে না? বলি ও নাবি, বলো কি ডাকো গো ওই তো, ওই তো। অঞ্জনা নয়নী, বল কি ডাক গো ভঞ্জন নয়ন বলো কি ডাকো গো অঞ্জনা নয়নী, কি ডাক গো ভঞ্জন নয়ন তোমরা ডাকিছ মনের সুখে, তরণী পড়েছি আমার বড় বিপাকে। তোমরা ডাকিছ মনের সুখী চরণে পড়েছি আমার বড় বিপাকে। তোমরা ডাকিছ মনের সুখে, তরণী পড়েছি আমার বড় বিপাকে। তোমরা ডাকিছ লা 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 মনের সুখী চরণে পড়েছি আমার বড় বিপাকে। বলো কি ডাকো গো অঞ্জনা নয়নী, কি ডাক গো ভঞ্জন নয়ন কোমরের চাক যেমন ঘুরনি ঘোরা, তরণী পড়েছি আমার ওই কিনারা। হরি কুমরের চাকি যেমন ঘুরনে ঘোরা, লা 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 চরণে পড়েছি আমার লা লা ওই কিনারা। কি এ মা, গো আই রে। অঞ্জনা নয়নী, কি ডাক গো ভঞ্জন নয়ন বলো অঞ্জনা নয়নী, ভঞ্জন নয়ন ভঞ্জন নয়ন বলি তোমরা কারা গো? এই আমরা কারা? বলো বলো আমরা কারা জানো? কারা গো? বলি যে হইছে হই মোরা তরনিয়া নহবরা, যে হইছে হই মোর তরণিয়া নয় তোরা, যে হইছে হই মোরা তরনিয়া নহবরা। যে হইছে হই মোর তরণিয়া নয় তোরা।
তোরা কাছে এলে দেব পরিচয় নাবি গো কাছে এলে দেব পরিচয় নাবি গো কাছে তুমি এসো না তুমি এসো না কাছে তুমি এসো না কাছে তুমি এসো না ও কালো সোনা কাছে তুমি এসো না ও কালো সোনা কাছে তুমি এসো না ও এই নাবি তোমাদের কাছে গেলে পরিচয় দেবে আমাদের কাছে এলে আমরা পরিচয় দেবো গো কিন্তু আমি তো যেতে পারছি না গো এই কেন গো তরণী খানা আমার দোপাকে পড়েছে গো ও তোমার তরণী পাকে ঢুকেছে পাকে নয় পাকে পড়েছে ও পাগে পড়েছে হ্যাঁ গো নাবি গো বলো বলো ওরে কেমন তো হোমার মাঝি গিরি আচ্ছা আপনি তোহরি ফিরাতে নারী কেমন তো হমারে মাঝি গিরি আপনি তোরি ফিরাতি নারী ওই কেমন তো হোমার মাঝি গিরি আপনি তোহরি ফিরাতে নারী কেমন তো হমারে মাঝি গিরি আপনি তোরি ফিরাতি নারী আমরা হলাম ব্রজ নাগরি আমরা হলাম ব্রজ নাগরি তোমায় আমরা স্মরণ করি কেমন তো হমারে মাঝি গিরি আপনি তোরি ফিরাতি নারী কেমন তো হমারে মাঝি গিরি আপনি তোরি ফিরাতি নারী ও তোমাদের কাছে গেলে পরিচয় দেবে আমাদের কাছে এলে পরিচয় দেবো গো বেশ বেশ তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি গো। তাই এসো গো কান্ডারি ওই কুলে তুমি এ মা গো আরে এই কুলে আমি ও নাবি গাইরে মাঝখানে নদী ওই ও ওই তো নাবিকে বসে আছে রে। চলে যায় ওই কুলে তুমি আরে এই কুলে আমি মাঝখানে নদী আর বই চলে যায় তবুও তোমার আমি পাই ও গো সারা দুটি পাখি দুটি তীরে গান যেন গায় ওরে মাঝখানে নদী আর বই চলে যায় ওই কুলে তুমি এই কুলে আমি মাঝখানে নদী আর বই চলে যায় ওই কুলে তোমার নুপুর বাজে এই পারে অপরাধী মন লাগে কাজে ওই পারে তোমার বাঁশরি বাজে এই পারে আমি থাম মরি গলা যে ওই পারে তোমার নুপুর বাজে এই পারে অপরাধী মন লাগে কাজে ওই পারে তোমার বাঁশরি বাজে এই পারে আমি থাম মরি গলা যে মাঝখানে নদীও বই চলে যায় ওই কুলে তুমি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ওরে মাঝখানে নদী আর বই চলে যায় ও গো মাঝখানে নদী আজ বয়ে চলে যায় ওরে মাঝখানে নদী আজ বয়ে চলে যায় কি সুন্দর বৃজাঙ্গনার দল কতদিন তোমাদের দেখি না গো অপূর্ব কি সুন্দর লাগছে বৌমা রে কি হয়েছে বুড়ি মা পুরা যেন জিদ আর কোয়েলের মতো লাগছে তার এ রে সোনা বুড়ি মা আবার গায়ে হাত দে। ভর দুপুর বেলা নদীর ঘাটে হ্যাঁ গো নাবিক নাবিক বলে রাখছো কেন গো দেখে বাপু রে এ যা রোদ্রের তাপ ওয়া পুরো শুধু ঝরিয়া চলিয়া যাটে দাঁড়িয়ে পারা যায়নি ও বুঝি কেন আচ্ছা, ডেকেছি জানো বলো বলো কেন আমরা ডেকেছো? তো যাবো ওপারে তোমরা যাবে উপরে আরে উপরে কি তবে কি ও এ নাবিক কি কালা নাবিক নাকি দেখো আমি নামে কালা কর্তব্যে কালা ও বৌমা তনে গালে হাতে বুঝি না রে টনকের কি চিন্তা না মায়ের নিয়া পুরো আমি তো আছি ও বুড়ি মা সংসারে কত চিন্তা তুমি কি জানো আরে যত চিন্তার বস তো আমি করবো আর তাই নাকি নিয়া পুরো কিছু জানি রে ও বুড়ি মা এই শোনো শোনো তোমরা যাবে ওপারে হ্যাঁ মানে নদীর ওপারে যাবে আমরা যাব যমুনা পেরিয়ে ওপারে ঠিক আছে আমি পার করে দেবো এ তো ভালো ছেলে হ্যাঁ পার তো করবো ঠিকই বাবা বাবা তোমাদের কজন আছো বলো সবাইকে পার করে ও দেবো কজন আছি কজন আছো আমানকের বেশি নেই বাবা কজন আছো ওই তো জনা কয়েক বসে আছে হ্যাঁ আমার গের আছে মাত্র 9 জন নজন আর তো আছে রে কচি কচি একজন 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 বুড়া বয়সে কিরকম ঢং থাকে এ রে শোনো বুড়ি মা আয়। 9 জন আর একজন তার মানে এই রিয়া মোট হইল 91 জন
ও মায়েরা 9 একে কত হয়? ও বৌমা 9 আর একে কত রে? মায়েরা কি ঘুমিয়ে গেছে? 91 হয়। ওই তো সে ঘটে 91। সে কত উঁচা স্কুলটায় পড়ছে, বড় ভেড়া জুনিয়র কি জুনিয়র হাই স্কুল, 9 ওই একে স্কুলে সব পড়ছে। আরে 9 একে কত হয়? ওই তো 91। 10 জন 10 জন। কচি 10। আচ্ছা আমার সেই ব্যান ঘরে 10। আচ্ছা 10। ঠিক আছে, তোমরা তো ওপারে যাবে, আমি পারাপার করে এ দেব। তো ভালো ছেলে। তবে পার তো করবো ঠিকই, তবে হ্যাঁ একটা গো। কথা, তোমাদের 10 জনের মধ্যে কজন পুরুষ আর কজন নারী আছে বলো? ও মা তোকে আবার অ্যাটাক হইতে হবে। আর সেটাও বলতে হবে। কজন পুরুষ আর কজন নারী? কজন পুরুষ কজন নারী? কচি কজন জানো? হ্যাঁ। বলি পুরুষ যেতে আচ্ছা, আছে গো মানা, ওই নারীদের যেতে নাই গো মানা। হরিপুর যেতে আছে মানা, নারীদের যেতে নাই গো মানা। বলো। পুরুষ যেতে আছে মানা, নারীদের যেতে নাই গো মানা। হরিপুর যেতে আছে গো মানা, নারীদের যেতে নাই গো মানা। বলো বলো। ওই পুরুষ যেতে আছে মানা, হরিপুর যেতে আছে মানা, আই নারী যেতে নাই গো মানা। পুরুষ যেতে আছে মানা, হরি নারী যেতে নাই গো মানা, পুরুষ যেতে আছে মানা। এ পুরো জীবনে অনেক মেয়ে ছেলে দেখেছি, এরকম উদম ছাড়া মেয়ে ছেলে জীবনে মিয়াপুর অনেক নাবিক দেখছি। হ্যাঁ। মিয়াপুর শিলাখালি কীর্তন খালি পারিয়েছি, মিয়াপুর এরকম নাবিক জীবনে দেখিনি। ও বুড়িমা, কে রে? তোমরা তো যাবি ওপারে, হ্যাঁ গো। তা আমি কি বলছি জানো, তোমাদের কজন রয়েছে? 10 জন রয়েছে। 10 জন আছে। তোমাদের পুরুষ যেতে বাধা আছে, নারীদের যেতে কোনো বাধা নেই। আমার মায়েদের যাইতে কোনো বাধা নেই। ঠিক আছে, আমি পারাপার করে দেবো। মিয়াপুর যত বাধা তরুণ করে বেটা ছেলের বল। ও বুড়িমা, পার তো করবো ঠিকই। হ্যাঁ গো। তোমাদের 10 জন আছে শুনে না, আমার কিন্তু মনে মনে একটা বাসনা এই আছে। তোমার মনে বাসনা, ছোট্ট একটা বাসনা। এই কচি রে, হ্যাঁ, এই কেমন বাসনা? তোমাদের সকল সখীগুলোকে একটু করে দেখতে চাই। ও কি হলো বুড়িমা? ও কথাটা তুই তো আগু কইবু মিয়াপুর দেখার ইচ্ছা ওঠে। কেন কেন কেন? দেখ কচি রে, হ্যাঁ তোর যখন এত দেখার ইচ্ছা হবে, হ্যাঁ। তোর আগু দিকে তো আমি আছি। আচ্ছা, তুই আমাকে দেখালে রে, মেয়ে ছেলের ভঙ্গি দেখো। তোর যত দেখার ইচ্ছা আছে মিয়াপুর তুই আমাকে দেখা। আরে না, আমি তোমাকে দেখার কথা বলছি না। কে রে? তোমাদের যে 10 জন মানে 10 জন সখী আছে না, হ্যাঁ। সবাইকে একটু করে দেখতে ও চাই। ওই দেখ ঋতু বনা বসে আছে পাখা বেছে, ওই তো ঋতু বনা বসে আছে। ঋতুপর্ণা? তুই তাকু দেখে আলে। আমি কি ঋতুপর্ণার কথা বলছি? ও বাবা, হায়, ও এই তো রচনা ব্যানার্জি পালিয়ে আছে। আরে তোমাদের 10 জন রয়েছে, সবাইকে একটু করে দেখতে চাই। ও সবাইকে একটু একটু করে দেখবো। তা তোমাদের সখীগুলো কোথায়? যেখানে যেখানে হাওয়া পেয়েছে না হ্যাঁ। মিয়াপুর, এখানে তো প্রচন্ড তাপ, আচ্ছা। রোদ্রের তাপ আর গুমর রয়েছে। হ্যাঁ। তাই যেখানে যেখানে হাওয়া পেয়েছে হ্যাঁ। সেখানে আমার সখী মনে বসেছে। কোথায় কোথায় তোমাদের সখীগুলো কোথায়? তুই দেখে আলে। হ্যাঁ। হায় সে পায়ে মারামারি স্কুলের কোণে একজন ঠ্যাং বেচি দিয়া শুয়ে আছে রে। ওই সে মুখ তুলিয়া দেখে রে, সেটি একজন। আয় সে কোণে 3 জন। আচ্ছা। আয় সে গেটে গালে হাতি আছে একজন, একজন। তার গায়ে 2 জন, দুজন। এ কয়ে একজন, 3 জন। আয় সেটি একজন, 4 জন। কি যে পা মেলি করে বসে আছে 5 জন। একজন, আয় সেটি এক। ও বুড়িমা, এই যে শোনো শোনো শোনো, তোমাকে এত দেখাতে হবে না, আমি নিজেই দেখে নিচ্ছি। ও কচি তুই খুঁজিয়া বাবু তো? হ্যাঁ, তুমি অনুমতি দিচ্ছ তো? আচ্ছা তোমায় অনুমতি দিলাম। আমি তোমাদের সখীগুলোকে একটু ভালো করে দেখি। আচ্ছা হোক। আচ্ছা, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 8 8।
আচ্ছা কচি আচ্ছা বুড়িমা, একটা কথা বলি। হ্যাঁ কি কথা বলো? মিয়া বুড়ি এত সুন্দর সুন্দর সখী রইতে রই আর সামনে এত সুন্দর সুন্দর মানে সখী আছে। তোর বাসে পিছন মা নজরে চলে এলো। ও বুড়িমা, পেছনে ওই মেয়েটা কে গো? ও তো সুন্দরী, ওকে ওকে, ও আমানকে সুন্দরী সখী। ওই যে তোমার পেছনে ও তো আমানকে বিশাখা। সে তুমি কে? হ্যাঁ তোমার নামটা কি? আমি বিশাখা সুন্দরী। আমি কি তোমার কথা বলেছি? ও পাশে কে ছিল? আরে না, তুমি না, ও পাশে তো ছিলাম আমি। তুমি না, তুমি ডাকলে কেন? তুমি না, দেখেছো বেশ করে তুমি না, আমার বুকে। তুমি না। ও বুড়িমা, আরে আরে ও আমানকে সুন্দরী। আরে না এ না, আরে ও আমানকে লাল টমাটম সখী। না আমি এর কথা বলছি না। আরে ও সৌ তো তোমার পেছনে এই যে নীল বসনে পড়াবে ওই মেয়ে। বুড়িমা, এই ওই মেয়েটা কে গো? ওকে জানো? বলো বলো। আমাদের রাজার ঘরে রাজকুলবধূ। আমাদের রাজার ঘরে রাজকুলবধূ? হ্যাঁ গো। আচ্ছা বলি বুড়িমা, যে রাজার ঘরে রাজকুলবধূ সূর্যের মুখ দর্শন করে না, করে না গো। সে আজকে এসেছে নদীর ঘাটে। নদীর ঘাটে। পারাপার হবে বলি। হ্যাঁ গো। তবে ওকে দেখে কি মনে হচ্ছে জানো? মানে হাটে। কে তুমি? আমি তো সুন্দরী। কে তুমি মনোমোহিনী? বলো না। কে তুমি মনোমোহিনী ওগো বলো না। কে তুমি মনোমোহিনী? বলো না। কে তুমি মনোমোহিনী ওগো বলো না। ওগো দাঁড়াই আছো তুমি আমার পাশে। হরি দাঁড়াইয়ে আছো তুমি আমারই পাশে। ওগো দাঁড়াই আছো তুমি আমার পাশে। হরি দাঁড়াইয়ে আছো তুমি আমারই পাশে। ওগো কে গছম আবরণী? কে তুমি মনোমোহিনী ওগো বলো না। কে তুমি মনোমোহিনী ওগো বলো না। ওগো দাঁড়াই আছো তুমি যমুনার কুলে। হরি দাঁড়াইয়ে আছো তুমি যমুনার ঘাটে। দাঁড়াই আছো তুমি যমুনার কুলে। হরি দাঁড়াইয়ে আছো তুমি যমুনার কুলে। ওগো কে গতন্দ্রা করুণী? কে তুমি মনোমোহিনী ওগো বলো না। কে তুমি মনোমোহিনী ওগো বলো না। কে তুমি মনোমোহিনী? আহারে কি সুন্দর, অপূর্ব সুন্দর দেখতে, অপরূপা সুন্দর। এ যেন কাঠ কোথায় কাঠ? আরে না না, গড় ভেড়াতে ঋতুবনা চলে আসে। বুড়িমা, এই ওকে দেখতে দেবে না? দেখতে দেওয়া যাবে না। মানে রাজার ঘরে রাজকুলবধূ বলে দেখতে দেবেন? দেখতে দেবো না। তাহলে আমাকে একটু সময় করে তুই দেখতে সময় হবে। পাও তো কইব। ঠিক আছে, আমি পারাপার করে দেব। ভালো ছেলে। তবে পার তো করবো ঠিকই। হ্যাঁ। আমার ঘাটে যেতে গেলে একটা নিয়ম আছে। এই কেমন নিয়ম বউ? পরিচয় দিতে খান। এই পরিচয়। পরিচয়? এই কেমন পরিচয়? কথা কতে তোমার বুকে এ রে অসভ্য মেয়ে ছেলে একটা। এ নীলজ নাবিক নাকি রে? পরিচয়টা কি শোনো? কি গো? কথা কতে আহা। এলে ধরি এ বাবা। কোন বা দেশে ঘর বেশ বেশ। কিসের সরা দেখি মস্তক কোথামতি এলে ধরি কোন বাদিছি ঘর। কিসের সোরা দেবী মস্তু কি রূপা। কথা কতে এলে ধরি কোন বা দেশে ঘর কিসের সরা দেখি মস্তক কোথামতি এলে ধরি কোন বাদিছি ঘর। কিসের সোরা দেবী মস্তু কি রূপা। এ রে মানুষ মরার আগে কি হয় বলো তো? মরার আগে গরমে এনজয় করে। মরার আগে এনজয় করে। হ্যাঁ রে।
মরার আগে এনজয় করেন। এনজয় নয়, মরার জন্য উতলি হয়, উতলা দূর উতলা। কে রে আমার তো মনে হয় তুমি মরে যাবে এই জন্য উতলা হয়েছে। মিয়াপুর এই দেখ কি অবস্থা, শুধু ঝরিয়াই আমি দেখতে পাচ্ছি বুড়িমা ঝরে যাচ্ছে, চতুর্দিক থেকে ঝরে যাচ্ছে, কি আর বলবো। পুরা ঝরিয়া চলিয়া যাচ্ছে। ও বুড়িমা, কে রে না আমি কি বলছি জানো, কোথা হতে এসেছে, কোথায় যাবে, কিসের পশরা তোমাদের মস্তক উপরে? ওই তাই নাকি? হ্যাঁ গো বুড়িমা। বলি বৌমা গো, ভালোবাসি। আমাদের পরিচয়টি দাও গো। তাহলে বলছি শোনো, ওই না যাবর হতে এলাম মোরা, যাব মথুরাতে, দধি দুঃখ হলয়েছে মোদের পাশরাতে। যাবর হতে এলাম মোরা, যাব মথুরাতে, তোদের দুগ্ধ ঘোল হয়েছে মোদের বাসরাতে। যাবর হতে এলাম মোরা, যাব মথুরাতে, দধি দুঃখ হলয়েছে মোদের পাশরাতে। যাবর হতে এলাম মোরা, যাব মথুরাতে, তোদের দুগ্ধ ঘোল হয়েছে মোদের বাসরাতে, মোদের বাসরাতে, মোদের বাসরাতে। এ পুরো এদিকে যত তাপ বাড়ছে এর খাঁজ বাড়ছে। যত তাপ বাড়বে এটি তত আরো উত্তাপ বাড়বে। সোনা বুড়িমা, এই বৃন্দাবন থেকে এসেছে, যাবে মথুরার বাজারে, বাজারে আর দধি দুগ্ধ আছে তোমাদের পশুরার ভিতরে। ভেতরে। আচ্ছা, তোমার নামটা কি বলতে পারো? আমার নামটা কি? হ্যাঁ, তোমার নাম দূর, বলো না। ওই যে আনকে যে কালী পূজা হয় রে, এখানে কালী পুজো হয়? আরে সে হনুমান মন্দিরের কাছে যে কালী পূজা হয়, আচ্ছা, ওই কালী পূজার না হ্যাঁ। সেক্রেটারি আমি। ও মায়েরা ঠিক বলছে, এ হ্যাঁ। কালী পুজোর সেক্রেটারি। মিয়াপুর কালী পূজার সেক্রেটারি প্রত্যেক এক বছরে একবার করে আসে, একবার করে আসি হনুমান মন্দিরের কাছে কালী পূজা হয়। তুমি কি যে শোনো শোনো, আয় গত বছর মেলা বতী থাইল, কে বতি থাইলো? সে বতী থাইল। ও বুড়িমা, আয় তা আমি বলছি কি তুমি সেক্রেটারি কও আর সভাপতি কও হ্যাঁ। আর সম্পাদক হও, যাই কও না কেন, তোমার নামটা কি বলো? আমার নামটা কি জানো? হ্যাঁ। আমার নামটা হলো তোমার নাম? বুড়ি হলাম নাটের বুড়ি, আচ্ছা, নামটি আমার বড়াই বুড়ি। ওরে বুড়ি হলাম নাটের বুড়ি, নামটি আমার বড়াই বুড়ি। বলি বুড়ি হলাম নাটের বুড়ি, নামটি আমার বড়াই বুড়ি। বুড়ি হলাম নাটের বুড়ি, নামটি আমার বড়াই বুড়ি। ওরে বাজাতে জানি বাজিতে জানি, বাজাতে জানি বাজিতে জানি। বাজাতে জানি বাজিতে জানি, বাজাতে জানি বাজিতে জানি। কে রে? আবার স্টেজ আছে, আবার অনুষ্ঠান আছে, স্টেজ ভেঙে যেটা দিচ্ছে বলে তো মিয়াপুর যত অসুবিধা হয়ে যাক। ও মাটিতে হলে কোনো অসুবিধা হতো না। মাটিটা দিলে পুরা উঠি নাই, যদি তোর পাঁক করিয়া দিতেন তো। ও বুড়িমা, আজ্ঞা। বুড়ি বলে নাটের বুড়ি, নামটা হলো তোমার বড়াই বুড়ি। বড় আই বুড়ি। আই গো, তুমি বৃন্দাবনের সকলের বড় আই, তোমারও আই, তার মানে আমারও আই। তোমারও আই, আইসা বড় আই, তোমার সঙ্গে দু চারটা রসের কথা কই। আমারও কোনো অসুবিধা। আমার সোনা বন্ধু রে, আমার বুকে আয়না রে, সোনা বন্ধু রে, আমার বুকে আয়না রে। বুড়ো হয়ে মরতে যাচ্ছে, সোনা বন্ধুরে আমার বুকে আয় না। ও বুড়িমা, শ্মশানে কার চলে গেছে, তবু শখ দেখো। সোনা তুমি আমার বুকে আইসো সোনা। এই যে দেখো, আমার ছেলে দিদিকে হাত বাড়িও না। আয়, এই এমন একটা মেয়ে ছিল, সকলের মাথা খেয়ে যাবে। তোর বেটা ছেলের ভঙ্গি দেখিয়া বুঝা যাচ্ছে। এই যে বুড়িমা, তোমরা তো যাবি ওপারে, তোমরা দধি দুক্তির পশরে এনেছো, এনেছি, তা আমি পারাপার করে দেবো। তবে একটা কথা কি জানো, কি গো? আমার বড় কষ্ট হচ্ছে গো। কষ্ট হয় কেন জানো? কেন গো? আমার বেটা ছেলেরা যে দেখতে পাচ্ছ না, সবাই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে কেন জানো? আমার বেটা ছেলেদের একটা গুণ কি জানো? কি রে? আর মেয়েদের কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা একেবারে সইতে পারে। আচ্ছা কচি, হ্যাঁ, তুই যদি ও কথা কো, হ্যাঁ। এতবার তো আমার জাহানটা আখ ভাগ আইঠাই করছে। আচ্ছা, তোর বেটা ছেলের যদি এত দর, হ্যাঁ, তাই একটা বার আইসা করিয়া কয়নি, হ্যাঁ, বুড়িমা হ্যাঁ। তুমি আমার বুকে আইসো গো। আচ্ছা, এ কি তোর মেয়ে ছিল? বেটা ছেলের ভঙ্গি দেখে বুঝিয়া লিছি। দেখো, আমার বেটা ছেলেদের দয়ার শরীর, আহা। যার জন্য আজকের কত সুন্দর ব্যবস্থা দেখো। কে আমার রে? বেটা ছেলে ছিল বলে আজকের এত সুন্দর মহোৎসব হচ্ছে, এত সুন্দর হরিবাসর হচ্ছে, কেবল আমার বেটা ছেলেরা ছিল বলে। আমার বৌমা মনে থাইল বলিয়া হ্যাঁ। কাঁড়ি দুটা খাইতে পাও।
বৌমারা ছিল বলে আমরা খেতে পাচ্ছি। কে রে? একটা ডাং ধরিয়ে দেবো, দুঘা দিয়ে দিয়ে তো। আয় বাবা, বৌমারা থাকলে খেতে পাবো, নাহলে খেতে পাবো তোরে না। কোথা থেকে খেতে পাবি? আমার বেটা ছেলেরা রোজগার করে কষ্ট করে এই যে এত সুন্দর মহোৎসব করছে, তোর মেয়েরা সবাই খাচ্ছে। তোর বেটা ছেলে যা হয় ইনকাম করু রে। হ্যাঁ গো, আমার বৌমা মনকের একটা লিপস্টিক আরো পয়সা হয়। মেয়েপুরে আমার বেটা ছেলেরা লাখ লাখ টাকা রোজগার করছে, আর সে বলছে তার বেটা ছেলে, আমার বেটা ছেলে একটা লিপস্টিক কিনে। এই দেখ কিরকম মাগ দিয়ে বাড়াইছে, দেখ দেখছো কতলা বাজারে আর মাগে। ও বুড়িমা, এই তার মানে তুমি কি বলতে চাইছো গো? তোর বেটা ছেলে মানে যে কিরকম আন্দুল কান্দুলে রাস্তাঘাটে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে জানো? অনেকে এমনি দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? মিয়াপুর অনেক তো সুযোগ খুঁজে রে। আমার বেটা ছেলেরা সুযোগ খুঁজছে। সুযোগ খুঁজে রে। কি সুযোগ? কি সুযোগ? কোন রকম কোন রকম? আমানকের এই যে বৌমারা বসেছে, হ্যাঁ, একজন বৌমা যদি কোন রকম মনকের গার কাই দেয়া উঠিয়া চলিয়া যায়, আচ্ছা, শুধু একবার যদি গার কাছাকাছি হইয়া যায়, তাতে কি হবে? নেমানের অনকে দেখ ওই যে কত বড় বড় কম্পিউটার ফোন গা পুরিয়া রাখছে। নেমানের কত গাছে সেলফি তুলিয়া লিবে রে মা। মেয়েপুর মুচকপালি চিরন্দাতে খরম পানা পা, তাদের সুন্দরী মেয়ের সেলফি তোলার জন্য আমার ছেলেরা দাঁড়িয়ে আছে। সেলফিটা তুলিয়া লিয়া আচ্ছা, বিকাল 5টা নাই বাজতে বাজতে হ্যাঁ, কটে আমি দীঘানগর ফাঁকা রামা চলে আসি। আচ্ছা, তুমি একটু আর একটু ফাঁকা রামা চলে এসো। দেখো বুড়িমা, পুরো ফোনের পর ফোন করে বেটা ছেলে টিকতে পারবো নি রে। আজে বাজে কথা বলবে না, বেটা ছেলের নামে মন্দ কথা বলবে না। তোর বেটা ছেলের ভঙ্গি দেখিয়া বুঝা গেছে। এখানে আমার যতগুলো বেটা ছেলে আছে সকলে ধোয়া তুলসী পাতা। আর এখানে যতজন মেয়েরা আছে আর কি, হ্যাঁ, মানে আমার মায়েরা আছে, মায়েরা আছে, এরা ব্যাগ সতী সাবিত্রী কচু পাতায় পুছা। আর মেয়েরা সতী সাবিত্রী কচু পাতায় পদ বোঝা। একবারে সতী সাবিত্রী। বুড়িমা দেখো, আর ঢাক বাজিও না তো, আমার ছেলেরা ভালো, তোর মেয়ে ছেলে খারাপ। কে রে? আর সত্যি বলছি, আমার মায়েরা ভালো, তোর বেটা ছেলিয়া খারাপ। কিরকম কিরকম? আচ্ছা কচি, হ্যাঁ, তুই যে বেশি কথা কৌরু, হ্যাঁ, তোর বেটা ছেলে যা ইনকাম করু, আমার বৌমা মনকে একটা লিপস্টিক কেনার পয়সা হয়। আচ্ছা, ইয়ে কি মেয়ে ছিল বলতে পারো? কে রে? আরবিতে চাকরি করছে। হ্যাঁ, আমার ছেলেরা কত টাকা ইনকাম করছে গো? দূর। আচ্ছা একটা কথা বলবো, হ্যাঁ, এই যে গত 2 বছর লকডাউন হয়ে গেল, হ্যাঁ, লকডাউন হয়ে গেল। এই 2 বছর লকডাউনে মিয়াপুর তোর বেটা ছেলে তো সব ইনকাম বন্ধ, আচ্ছা, কিন্তু কিন্তু আমার বৌমা মনকের ইনকাম চালু থাইল। আচ্ছা, এ আবার ইঙ্গিত তোরে কি দেখাচ্ছে ও বলো? সুযোগটা বুঝিয়া লিছি। মেয়ে পুড়িয়ে বুড়ি মা যেরকম হয়েছে সেও ও সেরকম। তো সৌরে সে কি করছে যাও। আচ্ছা, মেয়েরা কোনো ইনকাম করে? আচ্ছা তো কি ইনকাম করেনি বল দেখিনি। ও মায়েরা, তোমাদের কোনো ইনকাম আছে? কত ইনকাম আছে তার? ঘাড় নাচ বলে, হ্যাঁ মিয়াপুর কত ইনকাম আছে। ও বাবা, ও বুড়িমা, ও বুড়িমা, ও তোমার মায়েদের কি ইনকাম আছে গো? আচ্ছা কচি, হ্যাঁ, এই 2 বছর লকডাউনে মিয়াপুর তোর বেটা ছেলে সব ইনকাম বন্ধ। বন্ধ। তানকে তো সেলফের গ্রুপ বন্ধ না। সেলফের গ্রুপে ক টাকা পাবে? সেই ইনকামে যাও 200, 400, 500 টাকা ইনকাম হয়। আচ্ছা, তার একটা ইনকাম। তার একটা ইনকাম বাদে বাদে সেটা, সেটা কি? আরে সাটারি। সেটা কি? আরে সাটা মানে যাওনি না, আরে কন্যাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, যুবশ্রী, রূপসী বাংলা। ও কন্যাশ্রী কি আমার ও মায়েরা পায়? এই যে মা পা ছাড়ি দিয়া বুঝি, হ্যাঁ, ওকু কি দিচ্ছে তো রূপসী বাংলা টাকাটা ও পাইছে। তাই নাকি? কে রে? ও বুড়িমা, আয়। তাই এটার কত টাকা পাবে? এটা কি সংসার চলবে? আরে যাও 200, 400, 500 করে পাওয়া যাবে। আরে 500 টাকা পেলে ওদের একটা লিপস্টিকের দাম 500 টাকা। আরে তাও তা তো হবে, তা বাদে হ্যাঁ, সাটা আছে। আবার সেটা কি? সাটারি। সেটা কি? আরে ভাতারি টাকা। ও মায়েরা, তোমাদের কোনো ভাতারের টাকা আছে? ও সরি, ও দেখ ও ব্যাঁ সে টাকাটা পাওনি। কি টাকা? আরে বেকার ভাতারি। দেয়নি, দেয়নি। ভাতারে টাকা তুই পাওনি? তুই আইজু বিকালবেলা আমার সঙ্গে ফর্মটা নিয়ে চলে আসবি, তোকে ফর্ম আমি পূরণ করিয়ে দেবো। আচ্ছা, ইয়াপুর সে ভাতারে টাকা পায়নি, ইয়াপুর অখো কইনি মানে ভগবান বলে মরছে তো কি হয়েছে, ইয়াপুর তুই তো আমাকে জানাইবি। বুড়িমাকে জানালে বুড়িমা টাকা পৌঁছে দেবে, বাড়ি বয়ে পৌঁছে দেবে। যারা খাইতে বাকি আছে বলতে আমি বাকি আছি, আচ্ছা, আর সবাই প্রসাদ পেয়ে গেছে। ও সবাই প্রসাদ মা পেয়ে তোমরা সবাই প্রসাদ পেয়েছো? আচ্ছা, কেউ পাইছো নি? যারা যারা প্রসাদ পাচ্ছে না বা পায়নি এখনো পর্যন্ত, তো গ্রামবাসীর পক্ষ থেকে আবেদন নিবেদন, কেউ না প্রসাদ পেয়ে চলে যাবেন না, সবাই প্রসাদ পেয়ে যাবেন। তো প্রসাদ বাবুরা ওখানে পরিবেশন করছেন, যারা প্রসাদ পাননি ওখানে গিয়ে প্রসাদ পেয়ে এসে আবার গান শ্রবণ করবেন।
হরি বল হরি বল। ও বেয়ান দেখ, তুই এখনো পাওনি বিকালবেলা আমার সঙ্গে দেখা করবি। আচ্ছা 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 ও বৌমা ভালো তো? ভাতারের টাকা বৌমা, বলতে? আমি ভাবলাম সে ফর্ম নিয়ে দাঁড়িয়েছে পিছনে। আরে বেকার ভাতার টাকা। ও বেকার ভাতা টাকা মানে? হ্যাঁ। মানে মানে একটু খুলে বল। আরে বিধবা ভাতা। কে রে? বিধবা ভাতা টাকা তুমি পা? আরে আমি পাই বলে আমার ব্যান্ড পাই, আমি পাই। ও তাই নাকি? তার একটা ইনকাম। হ্যাঁ তার একটা ইনকাম। তা বাদে আমার বৌমা মনকে সেটা আছে। আবার সেটা কি? আরে সাটা সেটা কি? আশা, আচ্ছা ভালোবাসা। এই যেন আশা ভালোবাসার গান শোনাতে এসেছে। মুই আপনি তোকে গান শুনিয়া কি হবে? তাহলে আশা ভালোবাসা বলতে? আরে আশা ভালোবাসে মানে আশা কর্মী। ও আশা কর্মীর কথা বলছো? আরে আশা প্রকল্প। ও তনকের পাড়ায় কি সে বৌমা নাই রে? কি কে বৌমা? আরে আশা প্রকল্প। আশা প্রকল্পের বৌমা? হ্যাঁ, কি গো মাইরা এদিকে আছে? আশা কর্মী মা নাই? আছে, তার একটা ইনকাম আছে। হ্যাঁ তার একটা ইনকাম। তাহলে আমার মায়ের দিয়ে সেখানেও একটা ইনকাম। হ্যাঁ সেখানে একটা ইনকাম। তার ইনকাম হয়। হ্যাঁ তা বাদে তা বাদে সেটা পায় আমার মায়েরা। আবার কি গো? আরে লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার? কে রে? লক্ষ্মী ভান্ডারে 500 টাকা পেলে সংসার চলবে? তারও একটা ইনকাম। হ্যাঁ ইনকাম। তা বাদে তা বাদে আমার বৌমা মনে না, হ্যাঁ। এ গড় ভেড়া কাদুয়া গ্রামে আচ্ছা আমার বৌমা মনে সবাই কোম্পানির কাজ করে। ও মেয়েদের আবার কোম্পানি কাজ আছে? সবাই এখন কোম্পানির কাজ করে। ও মাইরা তোমাদের কোনো কোম্পানি কাজ আছে? প্রত্যেক ঘরে ঘরে সকালবেলা যে যাই দিলি, গত রাত্রির বেলা যাই দিলি, হ্যাঁ মিয়াপুর বান্ডেল বান্ডেল ঝুলিয়ে রাখছি। তাই নাকি? হ্যাঁ। বান্ডেল বান্ডেল ঝুলে আছে? ঘুমনু উঠতে পারিনি, মিয়াপুর রোদে এলে এসে মেলিয়ে দিছি। সেটা কি সেটা কি? আরে চু ছিড়া কোম্পানি রে, চু ছিড়া। ও বাবা, মুয়াপুরি চু ছিড়া কোম্পানি রে। ও চুল খোলা কোম্পানি? হ্যাঁ ও বাবা তোমার মেয়েরা আবার চুল খুলে মানে কালো সোনার ব্যবসা? হ্যাঁ। তাতে কি হয়েছে? আরে সে চুল খুলিয়া খুলিয়া হ্যাঁ আমার বৌমা মনে কি করছে জানো? কি করেছে গো? হায় হায় হায়, সে দেখ, আর সে বৌমা কি করছে দেখ। কি হয়েছে? কি গলায় করেছে? কিরকম একটা কুণ্ডলি ঝুলেছে দেখ। গলায় কুণ্ডলি ঝুলেছে? হায় হায়, সে বৌমা কিরকম ঝুমকা দুলটা ঝুলাইছে দেখ। হায় আলো মা আলো, কি গো? সে বৌমা গলায় কিরকম চেনটা পড়ছে। মানে ওই চুল ছাড়িয়ে ছাড়িয়ে? ও চুল খুলিয়া খুলিয়া হ্যাঁ মুয়াপুরি একটা চালান চলে এলি 30,000। একটা চালান চলে এলি 30,000। ওই জন্য তোমার মায়েরা গড় ভেড়ার মায়েরা এত সোনা পড়েছে। ওই জন্য তানে এত সোনা, পুরা বস্তা বস্তা সোনা কি। যাই হোক আমার ছেলে ভালো তোর মেয়ে ছেলে কে খারাপ? রে? কি হলো? তোর বেটা ছেলে খারাপ, আমার বৌমা মনে ভালো। আমার বেটা ছেলে ভালো তোর মেয়ে ছেলে খারাপ? আচ্ছা কে ভালো কে খারাপ দম কতটা বোঝা যাবে? কিরকম? কাই একটু পিটিশন হোক কাই। পিটিশন? হ্যাঁ হ্যাঁ। আবার কি পিটিশন? আরে পিটিশন হবে গড়ে ভেড়া গ্রামবাসীর বিন্দুর কাছে। আরে পিটিশনটা কিসের জন্য দেবো বল? বেশি কিছু না, আচ্ছা তোর বেটা ছেলের দম বেশি না আমার বৌমা মনের দম বেশি বোঝা যাবে। কিরকম? একটু হরিধ্বনির কম্পিটিশন হবে। হরিধনির এই যে এই যে দেখো এখানে গ্যাংটা দেখেছো? ও তো অদ্বৈত গদাধর উগার দাঁড়িয়েছে তো। আচ্ছা দেখছি। অবরিমা আয়। ওই যে আমার ছেলেদের দলটা দাঁড়িয়ে আছে না, দেখছি। ওর মধ্যে যদি একজন বলে তোমার মেয়েরা উড়ে পালিয়ে যাবে। আমার কাউকে লাগবে না। আচ্ছা অনকে তো 10 জন আছে। আচ্ছা আমার কাউকে লাগবে না। কাকে? আমার যে ব্যান পা ছাড়ি দিয়ে বুস, হ্যাঁ ও ব্যান যদি একলা লাফা মারিয়া উঠিয়া পড়ে, আচ্ছা ও অদ্বৈত গদাধর এনে কাই যাবে। এনে যা পারিবে বরাবর হনুমান মন্দিরের কাছে আর এদিকে আচ্ছা আসবে। ঠিক আছে হরিধনির কম্পিটিশন হবে তো তোমার মায়েদেরকে বলতে বলো। কে রে? তোমার আরে মায়েদের? আমার বৌমা মনে সব সময় তো আগে আগে বলে, হ্যাঁ আগে আগে বলে। আরে যেখানে যাও দোকান যাও বাজার যাও রেশন যাও জলের কলে যাও যেখানে যাও মায়েদের লাইন আগে ছেড়ে দাও। আগে আজকে তোমাকে সুযোগ দিলাম, তোমার বেটা ছেলে আগে বলবে। মানে আগে মেয়েরা বলবে না পরে মেয়েরা বলবে? হ্যাঁ আগে ছেলেরা বলবে? আগে তোমার বেটা ছেলে বলবে, তারপরে আমার বৌমা মনে বলবে। ঠিক আছে আমার ছেলেরা প্রস্তুত, আমার বাবারা সবাই প্রস্তুত তো? ও বৌমা তনে কিন্তু হরিধ্বনি দুবুনি রে। এরা কি ঘুমিয়ে গেল না কি বলতে পারো? আমার ছেলেরা প্রস্তুত আছো তো? এ দেখো মেয়েদের কাছে হারা চলবে না, কিন্তু হেরে গেলে সারা বছর কথা শুনতে হবে। ও বৌমা দেখ, আমার ছেলেরা সারা মানে সবাই মিলে ও তনে কিন্তু হরিধ্বনি দুবুনি, ওর বেটা হ্যাঁ। অরুণে কইবে, অরুণে কইবে, হ্যাঁ, ও হ্যাঁ। ও ও ও কইবে। আচ্ছা ও বেন তুই হরিধ্বনি দেইস না কিন্তু। না, ও বৌমা তনে অখ দেই না। এখন ঘুমিয়ে যাও। যখন হচ্ছে তার ঘুম ভাঙি দে, ঘুম ভাঙি দে হরিধ্বনি দিতে হবে। মুই আপনার ঘুমটা ভাঙা।
আবার অত হাসিয়া মারে নিয়ে তোকে অত হাসতে কইছি নিয়ে সে কি ও ঠ্যাং ছাড়ি দে বুঝ নিয়ে ঠ্যাং ঘুরিলে বুঝ ও বুড়িমা, ও বউ তোমার মাইদেরকে ঘুমিয়ে যেতে বলো, আরে আমি তানে জল ঢেলে ঘুমিয়েছে ঘুমটা ভাঙিয়ে দেই থাম হ্যাঁ হ্যাঁ ও তোমার বৌমা হরিধ্বনি দিতে হবে কিন্তু হ্যাঁ এ যখন ও বেটা ছেলে কইবে তখন কিন্তু কো কইবুনি না, তখন চুপ করে দেবো যখন আমি কইব তখন কইব আচ্ছা ঠিক আছে। তো কে কে জল খাবু খাইয়ালে নিয়াপুর খাইয়ালে এ যেন আইসো বাবুর নিয়াপুর খাইয়ালে না, না না। না আমার ব্যাংকে গাই সর ব্যাল ঘুমিয়ে যাইতো এ যেন আইসিডিএসের স্কুলে ও মানে ব্যাং তুই ঘুমিয়ে যাইতো নাকি ঘুমাইস না ও ও খনি হরিধ্বনি দিতে হবে আমার ছেলেরা সবাই প্রস্তুত তো? তোর বেটা ছেলে কাই নাই হাওয়া বাড়িবি আমার এত বেটা ছেলে আছে বলে নাই, কাই রে আমার ছেলেরা তোর বেটা ছেলেকে আমার ও বৌমা যদি একলা মিয়াপুর হরিধ্বনিটা দেয় তুই পুরা মাটি চালিয়ে দিবে তবে তো নেই ঠিক আছে, দেখা যাক আমার বাবারা ছেলেরা আমার দাদা ভাইরা সবাই প্রস্তুত আছো? আচ্ছা, সবাই দেখা একবার যাবে। বলবে, জোর করে বলবে কিন্তু বলো বলো রাধা রানী কি নাই 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 ফুস ফুস কি ফুসফু, কি ফুসফু, কি ফুসফু। তোর বেটা ছেলে আর হাওয়া বাড়িছে রে আমার ছেলেদের ও বুড়িমা, আমার ছেলেদের আওয়াজটা শুনেছো? মুয়াপুরু এটা কি একটা আওয়াজ হইল রে আওয়াজ হয়নি? ওটা একটা আওয়াজ হইল ঠিক আছে, তোমার মাইদেরকে বলতে বল, এইবারে কিটা হটে দেখ দেখা যাবে। ও দেখ অনেক কোন দিকে ছুটিয়া বাড়িবে একটু ঘেরিয়া রাখতো অনেক মিয়াপুরু এইবারে কিটা হটে দেখে ঠিক আছে, তোমার মাই বৌমা তনে রেডি আছো তো হ্যাঁ। পুরা মাটি চালিয়ে দিতে হবে কিন্তু হ্যাঁ মান সম্মানের আবার কে গায়ে হাত দেয় নি আপনি শুধু খুঁচি আমার এমনি ঝরিয়া যা চার দিক দিয়ে যে আবার খুঁচি আমার ওই এইবারে হরিধ্বনিটা হবে বৌমা তনে রেডি আছো রে হ্যাঁ, তোমার মাইদের পুরাটা দিতে হবে হ্যাঁ। জয় জয় রাধা রানী কে ও জিতিছি 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 রে সারিয়া রে আ নাই জিতিছি এই নাবি কারা জিতে গেছে গো? আমরা জিতে গেছি আচ্ছা, আমার ছেলেরা আছে এবং মায়েরা পুরা আছে। তোর বেটা ছেলের হাওয়া বাড়িছ তোমার মায়েরা জিতে গেছে, আমার ছেলেরা হেরে গেছে। হেরে গেছে? হ্যাঁ আচ্ছা, মায়েরা একটু বিচার করে বলো তো, আমার ছেলেদের মানে মায়েদের ভাগটা বেশি আছে না ছেলেদের ভাগটা বেশি আছে? কে রে আ? মায়েদের ভাগ ওই বেশি তো আছে, তার বেটা ছেলে ভাগ বেশি করছে ছেলেদের ভাগ মায়েদের থেকেও কম আছে, কিন্তু তার থেকেও আমার ছেলেদের আওয়াজটা বেশি হয়েছে না পুরা মায়েদের আওয়াজ মাটি হয়েছে? চালিয়ে দিছে আমার বৌমা মনি দূর, তুমি শিলটা বেশি না দিয়া দাও কি দেবো? শিলটা দিয়ে দাও শিল শিল কেন শিল দেবো কেন? আরে জিতে গেছি তুমি টপি দিয়ে দাও স্কুল ঘরে রান্নাঘরে শিল নোড়া দুটো আছে, তোমাকে দেওয়া যায়। আরে ও শিল নড়া কি তবে কি আরে শিল মানে টপি টপি মানে পুরস্কার তুমি পুরস্কার নেবে? হ্যাঁ গো কিন্তু তোমার মায়েরা তো কেউ বলেছে, আবার কেউ ঘুমিয়ে পড়েছে। সবাই বলেছে বলার মতো বললে পুরস্কার দেওয়া যাবে ও তাই নাকি না? সবাই বলেনি বুড়িমা। ও বৌমা তনে কি কো কইছু নি না না, মন্দিরে যারা বসে আছে তারা বলে না। ও বৌমা তনে কইছু নি না, ওরা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। ওই তো বলেছে সবাই বলেছে না না, সবাই বলেনি। যদি আবার সবাই বলে তাহলে প্রথম পুরস্কার। আচ্ছা হবে আবার সবাই মিলে বলবে যিনি বলবে জোর করে তার জন্য প্রথম পুরস্কার, কি গো? এবং যিনি না বলবে তার জন্য সান্ত্বনা পুরস্কার। আরে না বললে যদি পুরস্কার পাওয়া যায় হ্যাঁ, তাহলে আমরা বলবো না তবে পুরস্কারটা কি জানো? কি গো? যিনি জোর করে বলবে, ভগবান বলছে এ জন্মে দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি, মানুষ জন্ম পেয়েছো, এর পরের জন্মে মানুষ জন্ম পাবে। কিন্তু যারা এই দুটো হাত দুটো পা পেয়েও ভগবানের বদনে নাম করলো না, ভগবান বলছে এ জন্মে দুটো পা দিয়েছি, এর পরের জন্মে আর দুটো পা যোগ করে দেব। এবারে বৌমা তনে চিন্তা করে কে পালু আর কে হাতু অর্থাৎ কে মানুষ জন্ম নিতে চাও না পশু জন্ম নিতে চাও, যে যার ব্যক্তিগত ব্যাপার। তবে সবাই যদি একটু জোর করে বলো, আমার মনে হয় খুবই ভালো লাগবে। বেশ বেশ তাই না? বলবো। তো সবাই বলা যাবে তো? সবাই বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলো রাধে 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 রাধে। রাধি 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 রাধে রাধি রাধি রাধে রাধে রাধি রাধে 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 বলো রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে বলো রাধে রাধে বলো না চলো বৃন্দাবন ধাম রাধে রাধে বলো না চলো বৃন্দাবন ধাম দেখো বৃন্দাবনের রাসলীলা বৃন্দাবনের রাসলীলা বৃন্দাবনের রাসলীলা বৃন্দাবনের রাসলীলা করে নব রাধে রাধে বলো না চলো বৃন্দাবন ধাম রাধে রাধে বলো না চলো বৃন্দাবন ধাম ও চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন বিদায় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল চলো বৃন্দাবন ও বুড়িমা তোমার কি কে রে স্প্রিং লাগানো আছে না মিয়া বুড়ি এ রোদে যা বাড়াটে ও বুড়িমা হ্যাঁ গো তা আমি কি বলছি জানো পশরা নামিয়ে দিয়েছো না দিয়েছি তা তোমরা তো যাবে ওপারে তোমরা নাকি দুধের পশরা আছে এনেছি আচ্ছা তোমাদের কাছে কি দুধ আছে গো আমাদের কাছে হ্যাঁ কি দুধ আছে কি দুধ আছে 4 প্রকারের দুধ আছে ওরি চার প্রকারের দুধ আছে এই 4 প্রকারের দুধ আছে ওরি চার প্রকারের দুধ আছে যাবো মোরা মথুরাতে 4 প্রকারের দুধ আছে ওরি যাবো মোরা মথুরাতে চার প্রকারের দুধ আছে চার প্রকারের দুধ আছে হ্যাঁ গো তো চার প্রকারের দুধগুলো কি রকম গো বুড়িমা আমি বলছি তুমি ধরো ঠিক আছে তুমি বলো আমি ধরলাম কি বলে বুড়িমা এর সাহস দেখছো কেন মিয়া বুড়ি দুধ ধরতে কইতে সে মিয়া বুড়ি আমাকে ধরে ফেলছে আরে তুমি তো বলছি আমি বলছি তুমি ধরো আরে ধরো বলতে কি জানো হ্যাঁ আমি দুধের নামগুলো এক এক করে বলছি এক এক করে বলবি তুমি গাঁট গুনে গুনে ধরো তো সেই কথা তো আগে বলবে ঠিক আছে তুমি বলো আমি গুনে নিচ্ছি তাহলে বলছি তুমি ধরো হ্যাঁ প্রথমে আমাকে রাঁচি রে কচি সেটা কি ওঠা প্রথমে আছে ওঠা কে রে এ পুরো যত তাল সুর যা ছিল এর মাথায় উঠেছে জীবনে তো এ দুধ খায়নি বুড়ি প্রথমে আছে তোমাদের ওঠা দুধ ওঠা দুধ আচ্ছা তারপরে কি আছে বুড়িমা তারপরে আছে রে কচিস বসা দুধ তারপরে আছে বসা দুধ আচ্ছা বুড়িমা তারপরে কি আছে তারপরে সৌটা সেটা কি আরে সৌটা সেটা কি ঝোলা দুধ ও মায়েরা তোমরা এ দুধের নাম শুনেছো জীবনে খাইনি ও মায়েরা ঝোলা দুধের নাম শুনেছো কাই শুনলে আমি বাবা কোনোদিন শুনিনি এতদিন নৌকো বাইছি হ্যাঁ ও বুড়িমা আচ্ছা তারপরে কি আছে বুড়িমা তারপরে মারাত্মক একটা দুধ আছে সেটা আবার কি এ রোদে গরমের মিনিষ্ট হয়েছে এ মরে গেছে বেঁচে নেই হা বলে থেকে গেল। মাসি ও মাসি আরে হা বলতে কি আরে হা মানে হাইব্রিড দুধ কলিযুগে হাইব্রিড শাক সবজি উচ্ছে বেগুন অনেক কিছু বেরিয়েছে কি বাবা বেরিয়েছে না হ্যাঁ অনেক শাক সবজি বেরিয়েছে তার মধ্যে হাইব্রিড দুধও বেরিয়েছে ও বুড়িমা এই 4 প্রকারের দুধ তোমাদের কাছে আছে আমাদের তবে আমি কাছে কি বলি জানো হ্যাঁ গো। আমি দুধগুলো সব খুলে দেখবো ওরি দুধগুলো সব খুলে দে ও দুধগুলো সব খুলে দেখবো ওরি দুধগুলো সব খুলে দে কার কাছে কেমন দুধ রয়েছে দুধগুলো সব খুলে দেখবো ওরি গাড়ি কাছে কেমন দুধ রয়েছে দুধগুলো সব খুলে দে ও নামি কি বলো তাই তোমায় কি বলি জানো বলো বলো। ঢাকা আমরা যাব না আচ্ছা আমরা যাব না তোমার নৌকাতে শোনো ঘাটের মাঝি যাব না তোমার নৌকাতে আমরা যাব না নাবিকের নৌকাতে শোনো ঘাটের নাবিক যাব না নাবিকের নৌকাতে শোনো ঘাটের নাবিক যাব না তোমার নৌকাতে ও বুড়িমা বুড়িমা ও আরে মিয়া পুরো ছাড়িয়া দিয়েছি পুরো তোক্তা ভেঙে যাবে আমার নৌকাতে যাবে না যাবো না কেন কেন আমি অপরাধ করেছি মিয়া বুড়ি কি নীলজ নাবি নাকি কেন কেন সে বলে দুধ গা খুলিয়া দে। আবারও বলছি দুধগুলো সব খুলে আরে দেখবো ভূতাম এটা লাগা রে ঢাকা লাগা নিয়ে পুরো দেখা রে ভূতাম লাগা রে কেন? এই যে- ভূতাম এটা লাগা দেখা যায় আরে ভূতাম লাগাবে কেন ও বুড়িমা ও বুড়িমা আরে দেখা যায় ঢাকা লাগা নিয়ে
ওই আর কি লাজ লজ্জা কিছু নাই। ওই জন্য কথায় বলে মেয়ে ছেলে একটু অল্প বুদ্ধি হয়। আর কথায় বলে তোর বেটা ছেলে মনে করে একটু দুষ্টমি বুদ্ধি হয়। খবরদার বলি মাঝে মাঝে কথা বলবে। এ রে দুধগুলো খুলে দেখবো বলতে তোমরা বললে 4 প্রকারের দুধ এনেছো। হ্যাঁ তো ওই দুধগুলো শাস্ত্র খুলে বলতে হবে, দেখাতে হবে। ও আমরা এর ঘাটে যাব না, আমরা চলে যাব। কেন কেন? তোমার এত কথার কৈফত দেব না। আরে আমার ঘাটে যাবে না তো কোথায় যাবে? আমারে আড়িয়ার উপর দিয়ে পারিব। ও মাইরা, আরিয়ার উপর দিয়ে কোনো ঘাট আছে? আরে বাসুলের সেপারে আড়িয়া আছে নি? ও মাসি ওটা আড়িয়া নয়, ওটা আচ্ছা। বলে হেড়িয়া হেড়িয়া। ও ওকে হাড়িয়া কয়? হ্যাঁ গো, এই বুড়িমাকে নিয়ে সংসার করা যায়? আমি ভাবলাম ওকে আড়িয়া কয়। আরে আরিয়া নয়, হেডিয়া দিয়ে যাবে কোথায়? হাড়িয়া দিয়ে কালীনগর দিয়ে দীঘা দিয়ে চলে যাবো। ও দীঘা দিয়ে চলে যাবে? হ্যাঁ গো। ও বুড়িমা, হ্যাঁ গো। যে ঘাটেই যাও না কেন, হ্যাঁ গো। সকল ঘাটের মাঝে আমি, হরি সকল ঘাটের মাঝি আমি, ওগো যে ঘাটে যাও না কেন, সকল ঘাটের মাঝে আমি। হরি যে ঘাটেতে যাও না কেন, সকল ঘাটের মাঝি আমি। শোনো বুড়িমা, যেদিকে যাও নয় ভগবান কৃষ্ণ ছাড়া আর কিছুই না। তাই নাকি? আমাকে আমার ঘাটে তোমাদের যেতেই হবে। তোমার ঘাটে যেতেই হবে। হ্যাঁ গো বুড়িমা। বেশ বেশ। আর তোমরা বললে 4 প্রকারের দুধ, আবার গায়ে হাত দিতে হবে। যেমন বললে ওঠা দুধ। ওঠা দুধ আচ্ছা, ওই দুধটা কার কাছে আছে? আমাদের নতুন সখীর কাছে রয়েছে গো। তো সেটা কিরকম একটু খুলে বলো না। বলি বৌমা গো, বলো মাসি। একটু বলো না গো। তাহলে বলছি শোনো, আমরা ওঠায় এনেছি, হরি ওঠায় এনেছি ওঠায় এনেছি, ওঠায় এনেছি দুধ হতে মাখন মোরাই, ওঠায় এনেছি, দুধ হতে মাখন মোরা কোঠায় এনেছি। বুড়িমা, হ্যাঁ গো। থেকে মাখনটা উঠিয়ে এনেছো? উঠিয়ে এনেছি। মাখন না বলে তো গোবিন্দের সেবা হয় না। সেবা হয় না। মাখনটা হলো তোমাদের ওঠা দুধ। ওঠা দুধ। আচ্ছা বুড়িমা, ও বুড়িমা, তারপরে যেটা বললে বসা দুধ, আমার ঘের এই তো দেখো দুধ বসিয়ে আছে। সেটা কিরকম? আমরা বসাই এনেছি, বসাই এনেছি। দুধ থেকে দধি করে বসাই এনেছি। ওই দুধ থেকে দধি করে বসাই এনেছি। ও বুড়িমা, দুধ থেকে দধি করে বসিয়ে এনেছো। হ্যাঁ গো। তার মানে দধিটা হলো তোমাদের বসা দুধ। বসা দুধ। একটা কথা বলি, দধি না বলে কিন্তু গোবিন্দের সেবা হয় না। হয় না। তাহলে দধিটা হলো তোমাদের বসা দুধ। বসা দুধ। অবরে মা, এটা না হয় হলো, কিন্তু আর যেটা বললে ঝোলা দুধ, ও ঝোলা দুধ কার কাছে? কার কাছে? ও মাসি তুমি জানো না কার কাছে? ও নাবি, হ্যাঁ। ওটা মাসির কাছে রয়েছে গো। ও মাসি, বলি তোমার কাছে আছে ঝোলা দুধ? আরে বয়স হয়েছে মানে